কালীঘাটের প্রতি রামকৃষ্ণদেবের যেমন টান ছিল, তেমনি কালীঘাটকে সারদা দেবীও খুব ভালোবাসতেন। বেশ কয়েকবার কালীঘাটে মা কালীর দর্শনেও এসেছেন তিনি। গাড়ি বোঝাই করে সঙ্গী সাথীদের নিয়ে কালী মন্দিরে এসে পুজো দিয়ে গেছেন তিনি। তবে এই কালীঘাটেই তাঁর জীবনে দুটো অদ্ভুত ঘটনা ঘটে যায়। সেই ঘটনার কথা জানেন? তবে চলুন আজ সেই আশ্চর্য দুটো ঘটনার কথাই আবারও মনে করিয়ে দিই আপনাদের। আপনারা শুনছেন প্যাস্টেল এন্টারটেনমেন্ট অরিজিনালস প্রেজেন্স দিব্য জীবনের গল্প। আজ বলবো কালীঘাটের পথে সারদা দেবী কি অদ্ভুত ঘটনা দেখেছিলেন। সেবার সারদা দেবী এসেছেন কালীঘাটে। তার সঙ্গে বেশ কয়েকজন মহিলাও আছেন। সকলে মিলে মন্দিরে এসে মায়ের পুজো দিলেন। প্রণাম করে বেরিয়ে আসার সময় সারদা দেবীর হাতে মা কালীর প্রসাদী সিঁদুরের একটি কৌটো দিলেন ঠাকুরমশাই। মা কালীর সেই সিঁদুর হাতে নিয়ে বাইরে এসে সারদা দেবী দেখলেন মন্দির চত্বরে অনেক মহিলার ভিড়। তিনি ভাবলেন, আহা, মায়ের প্রসাদী সিঁদুর তিনি একা কেন নিয়ে যাবেন, বরং এদের সবার কপালে সেই সিঁদুর একটু করে ছুঁইয়ে দিলে বেশ হয়। যেমন ভাবা তেমনই কাজ। সেই সিঁদুরের কৌটো থেকে সিঁদুর নিয়ে সকলের কপালে একটু করে সিঁদুর পরাতে পরাতে এগোচ্ছেন সারদা দেবী। আচমকা এক জায়গায় এসে তিনি থেমে গেলেন। একটি সধবা মেয়ের কপালে সিঁদুর পরাতে গিয়েছিলেন তিনি। কপালে হাতটা ঠেকাতেই মেয়েটি শিউরে উঠে তার মাথাটা সরিয়ে নেয়। সারদা দেবীও চমকে উঠলেন। আহারে, মেয়েটির বুঝি ব্যথা লাগলো? খুব নরম কণ্ঠে জিজ্ঞেস করলেন, ব্যথা পেলে মা? মেয়েটি এবার ঘুরে তাকালো তার দিকে। বড় বড় চোখ তার, পূর্ণ দৃষ্টিতে সে চেয়ে আছে সারদা দেবীর দিকে। তার মুখের দিকে তাকিয়ে সারদা দেবীর হাত থেমে গেছে। বিহ্বল হয়ে দেখছেন তিনি মেয়েটির কপালে আরো একটি চোখ। সেই চোখে সিঁদুর লেগেছে। হতচকিত সারদা দেবীর মুখ দিয়ে শুধু দুটো শব্দ অস্ফুটে বেরিয়ে এলো, মা তুমি। এই ঘটনা ঘটে গেছে বেশ অনেককাল আগে। আবার একবার কালীঘাটে গেছেন তিনি। বরাবরের মতো কয়েকজন সঙ্গী সাথীও রয়েছে এবারও তার সঙ্গে। পায়ে হেঁটেই এগোচ্ছেন সকলে মিলে। আচমকা এক ভৈরবী কোথা থেকে এসে তার রাস্তা আটকে দাঁড়ালেন। গোটা দলটাও দাঁড়িয়ে গেলেন। সারদা দেবী বললেন, কারো কাছে টাকা পয়সা থাকলে সেই ভৈরবীর হাতে কিছু প্রণামী দিতে। কিন্তু না, ভৈরবী কিছুই নিতে চান না। জোর গলায় বললেন যে তার টাকার দরকার নেই। কার কাছে কি নিতে হয় তা তিনি জানেন। রাস্তা ছেড়ে সরে দাঁড়ালেন। এবার সদল বলে মন্দিরের দিকে এগোতে শুরু করলেন সারদা দেবী। দুপা এগিয়েই কি যেন মনে হলো তার, পিছন ফিরে তাকালেন তিনি। দেখলেন সেই ভৈরবী রাস্তায় বসে পড়েছেন। যে পথ ধরে সারদা দেবী এগোচ্ছেন, দুহাত দিয়ে সেই পথের ধুলো মাথায় মাখছেন সেই ভৈরবী। এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়লেন সারদা দেবী। তার পা আর সরল না। দলের বাকিদের মন্দিরের দিকে যেতে বলে নিজে একটি জায়গায় চুপ করে বসে রইলেন। কালী দর্শন সেরে বাকিরা ফেরার পরে সবাই মিলে গাড়িতে গিয়ে উঠলেন। কিন্তু ফেরার পথেও সারদা দেবী সেই একই রকম নীরব, ভাবগম্ভীর, আত্মমগ্ন, ঠিক যেন পাথরের মূর্তির মতো বসে আছেন। বাগবাজারের বাড়িতে ফেরার পরও বহুক্ষণ পর্যন্ত সেই ভাবের আবেশ ছিল তার। না, তার মনে কি চলেছিল সে কথা তিনি কাউকে বলে যাননি। আর সেই ভৈরবী কে তিনি তাও কেউ জানে না। পরবর্তীকালে সারদা দেবীর কাছে সেই ভৈরবীকে আর কখনো দেখাও যায়নি। কখনো কোথাও সেই ভৈরবীর কথা উল্লেখ করেননি তিনি। সম্ভবত তার কথা আড়ালেই রাখতে চেয়েছিলেন তিনি, কিন্তু কেন তা তো তিনিই জানেন।